হ্যালো। আগে ছিল আমার হচ্ছে হিন্দু ধর্ম। যত শিক্ষিত হয়েছি এখন আমি মানব ধর্ম গ্রহণ করে নিয়েছি। মানে শিক্ষা হওয়ার সঙ্গে সঙ্গে আমার চেতনা হওয়ার সঙ্গে সঙ্গে আমার অটোমেটিক শপথ খাবার দরকার হয়নি, মানব ধর্ম অটোমেটিক গ্রহণ হয়ে গেছে। আমার ধর্মের নাম কি? মানব ধর্ম। আর একটা ধর্ম আছে, সেটা কী ধর্ম? সায়েন্স ইজ মাই রিলিজিয়ন। বিজ্ঞানী আমার ধর্ম। শিক্ষা এসছে বলেই মানব ধর্ম গ্রহণ করে নিয়েছে, সেই জন্যে বিজ্ঞান আমার ধর্ম, আর সেটাই হলো মানব ধর্ম। আর একটা ম্যাটার আছে, অনেকে ভাবে নিউটন গাছের তলায় বসেছিল আর আপেল পড়লো টুক করে, তারপরে ও বিজ্ঞানী হয়ে গেল। অনেকেই ভাবে, কিভাবে না, নিউটন গাছের তলায় বসেছিল আর আপেল পড়লো মাথার ওপরে কি পাশে, তারপরে উনি বিজ্ঞানী হয়ে গেলেন। এটা একটা ভুল ধারণা। কারণ 1668 উনি হচ্ছে ক্যালকুলাস আবিষ্কার করেন। ক্যালকুলাসে আবিষ্কর্তা হচ্ছে নিউটন। অনেকেই জানে না এটা। ক্যালকুলাস যে পড়ানো হয় তার আবিষ্কার করেছিলেন হচ্ছে নিউটন। কত সালে? না, 1668। তারপরে আবার আপেল পড়াটা আবিষ্কার করেছিলেন, যে ল অফ গ্র্যাভিটি যেটা বলে, সেটা হচ্ছে 1687। কোন সময়? 1687। ওই সালে উনি হচ্ছে আপেল পড়া আবিষ্কার করেন, আর সেটাই হচ্ছে ল অফ গ্র্যাভিটি। এটা বুঝতে পারলেন? এবং আইনস্টাইন এসছে অনেক পরে, 1905 সাল। রিলেটিভিটির উনি হচ্ছে আবিষ্কর্তা। E=mc²। আরও বিস্তার অনেক আছে, আমি ছোট করে বললাম। কত সালে আবিষ্কার করেছিলেন? না, 1905 সাল। তার আগে হচ্ছে পাইথাগোরাস আছে, নিউটন আছে, ম্যাক্সওয়েল আছে, ফারাও আছে, এলিওয়ার আছে। মানে এতগুলো বিজ্ঞানী হয়ে, বড় বড় সব বিজ্ঞানী সব হয়ে, তারপরে একদম আইনস্টাইন এসেছিলেন। আইনস্টাইন অনেক শেষে। তা উনি হচ্ছে জেনারেল রিলেটিভিটির থিওরি উনি দিয়ে গেছেন, আর সেটা হয়ে গেল E=mc²। কত সালে? 1905 সালে। তাই নিউটন আপেল পড়ার পর বিজ্ঞানী কখনোই হয়নি। বিজ্ঞানী ওরকম করে হওয়া যায় না। বিজ্ঞানী ও প্রথম থেকেই ছিল। উনি প্রথম থেকেই ছিলেন। তাই অনেক আগেই ক্যালকুলাস আবিষ্কার করেছিলেন নিউটন, 1668। আর 1687 আপেল আবিষ্কার করেন। মানে আপেল পড়াটা বোঝেন যে ল অফ গ্র্যাভিটি জন্যে আপেলটা নিচে পড়ছে। এই নয় যে উনি বাগানে বসছিলেন, হঠাৎ পড়লো, তারপরে উনি বিজ্ঞানী হয়ে গেলেন। এটা ভুল ধারণা। কাল থেকে আবার আপনারাও বেরিয়ে পড়বেন যে কখন আপেল পড়ে বা অন্য কিছু চাঁদতারা পড়ে। ওরকম নয়, ওরকম করে বিজ্ঞানী হওয়া যায় না। যে কোনো জিনিস হওয়া যায় না, তার রিদিম থাকতে হয়। রিদিম একটা ধীর গতিতে একটা স্টেডি হওয়া থাকা দরকার, কনসাস মাইন্ড হওয়া দরকার, এবং স্টাডি করা রেগুলার দরকার। এবং ডে বাই ডে আপনি 1 বছর পড়লেন, 3 মাস পড়লেন, তারপর আর ঘুরে বেড়াচ্ছেন বনবন করে, তাহলে ওটা হয় না। ওরকম স্টাডি হয় না। স্টাডি 24 ঘন্টার মধ্যেই করতে হয়, যদি আপনি সেরকম জায়গায় পৌঁছাতে চান। আমি যত বড় বড় পৃথিবীর লোককে দেখুন না কেন, রবীন্দ্রনাথ 8-7 পর্যন্ত পড়েছিল, তারপরে আর পড়েইনি। মানে আর তখন স্কুল ওরকম ছিলই না, পাঠশালা ছিল। তাহলে উনি নোবেল পেয়ে গেলেন কী করে? না, উনি স্টাডি করেছেন, নিজেকে স্টাডি করেছেন, প্রকৃতিকে স্টাডি করেছেন, অলওয়েজ স্টাডি করেছেন। 24 ঘন্টার মধ্যে 25 ঘন্টা। অনেকে ভাবে এরাকে পড়াশোনা করেনি, অনেকে ভাবে কলেজ ব্যাক ড্রপার হচ্ছে আমাদের হচ্ছে অনেকেই আছে। তার মধ্যে আমি নামটা বলছি, কথা বলতে বলতে ভুলে যাচ্ছি। বিল গেটস। তো বিল গেটস হচ্ছে কলেজ ড্রপার। তাহলে কি উনি পড়াশোনা করেননি? না না না, ওনার যে প্রপেন্সিটি ছিল, ওনার যে ট্রেন্ড ছিল, সেটা হচ্ছে ওই দিকে ছিল, কম্পিউটার লাইনের ছিল। উনি দীর্ঘদিন ওটাকে নিয়ে রিসার্চ করেছেন, পড়াশোনা করেছেন, এবং
কোনো একটা প্রাচীন বা কোনো একটা ওল্ড জিনিসকে উনি আবার অ্যাটাচ করে নতুন একটা কিছু তৈরি করেছেন। নতুন তখনই তৈরি করা যায় যদি পুরাতন অর্ধেক যদি না থাকে, পুরাতনকে অর্ধেক লাগাতে হয়, তবে আরেকটা নতুন আসে। অনেকে ভাবে পুরাতনটা লাগিয়েছে কেন, পুরাতনটা তো থাকবে। আইনস্টাইন E=mc² এমনি এমনি আবিষ্কার করেনি। তার আগে হচ্ছে পাইথাগোরাস এসছে, তার থিওরি আছে, নিউটন আছে, ফারাও আছে, ম্যাক্সওয়েল আছে, এলোয়ার আছে, এতগুলো বিজ্ঞানিক উনি স্টাডি করেছেন। তারপরে ওর সঙ্গে একটা কিছু মিলিয়ে তারপর উনি এটা তৈরি করেছেন, মানে থিওরি দিয়েছেন জগৎকে, E=mc²। তা ওল্ড 50% থাকে, নিউ 50% থাকে। কোনোদিন নিউ 100% কোনো পৃথিবীতে কেউ করতে পারে হয় না, কোনোদিন হয়ই না। তাই বলে ওল্ড ইজ গোল্ড, মানে পুরাতনটাকে অর্ধেক ধরতে হয়, নতুনকে অ্যাটাচ করতে হয়, নতুনকে অ্যাটাচ করতে হয়, তবে একটা নতুন জিনিসে একটা ক্রিয়েটিভিটি, ইনোভেটিভনেস আছে। এটা হচ্ছে ঘটনা। অনেক বলছে নতুন মানে নতুন, পুরাতন থেকে হাত দেওয়া। পুরাতন না থাকলে আপনিতে থাকতেন না, পৃথিবীতে জন্মই হতো না আপনার। তাই পুরাতন আপনার যে বাবা মা যে চিন্তাধারা, আপনার ঠাকুরদার যে চিন্তাধারা, আপনি সেটা এখন মেনে নেবেন না, কখনোই মেনে নেবেন না। কারণ তা সেই সময়ের চিন্তাধারা তাদের সময় আলাদা ছিল, আপনার সময় আলাদা চিন্তাধারা। কারণ এখন নতুনত্ব টেকনোলজি আছে, ওয়েদার, চিন্তা ভাবনা সব কিছু একটা নতুন একটা জায়গায় এসছে। তখন সেই টাইমে সেই রকম আবিষ্কার হয়নি, সেরকম ফেসিলিটি, সুযোগ সুবিধা, অ্যাডভান্টেজ ছিল না। তাই তাদের চিন্তাধারা একটু অন্যরকম ছিল, মানে কনজারভেটিভ মাইন্ড ছিল, খুব মানে সেন্সিটিভ ছিল, যে না এটা করা উচিত না, ওটা করা উচিত না, ওটাকে হাত লাগানো উচিত না, এখানে হাত লাগানো উচিত। কারণ তারা হাত লাগালে যদি ক্ষতি হয়ে যায় তাহলে সেইটাকে কী করে রোধ করা যাবে সেটা ওনারা জানতেন না, তাই ওনার কনজারভেটিভ মাইন্ড ছিল এবং তাদের চিন্তাধারা, ওনাদের চিন্তাধারা ঠিক ছিল। এখন আপনি পেয়ে গেছেন, অ্যাডভান্টেজ পেয়েছেন, আপনি আরও অ্যাডভান্টেজ লাইফ পেয়েছেন, নতুন কিছু একটা থিওরি, চিন্তাধারা, সুযোগ সুবিধা, ফেসিলিটি সব কিছু আপনার সামনে এসে গেছে এবং আপনি কোনো একটা জিনিসকে রুখে দেবার বা প্রোটেক্ট করার ক্ষমতা রাখেন। তাই জন্য আমার কাছে পুরাতন জিনিসের চিন্তাধারাটা কোনো ম্যাটার বা ফ্যাক্টর নয়। সেই জন্য দুটোকে ম্যাচ করানো যাবে না কখনো, বুঝতে পারলেন এটা? কারণ তারা ছিল সেই সময় কনজারভেটিভ মাইন্ড, পুরাতন লোকেরা। কারণ তারা জানতো যে একবার ভুল হয়ে গেলে এটাকে রোধ করা যাবে না। কিন্তু আজকের দিনে নাওএডেজ আপনি জানেন যে এটাকে আপনি কী করে প্রোটেক্ট করবেন। তাই আপনি ওপেন মাইন্ড, আপনার কাছে কোনো ম্যাটার না এগুলো, এটা হচ্ছে মেন ম্যাটার। এটা বুঝতে পারলেন? তো এই হচ্ছে ঘটনা, দুটোকে ম্যাচ করানো যায়। কেন ওটার সঙ্গে একটা সেই সময় চিন্তাধারাটা ঠিকই ছিল, আজকের চিন্তাধারাটা আপনার সময় ঠিক আছে একদম। তাই আপেল পড়া, আমার বক্তব্যটা আপেল পড়া গাছের তলায় বসে কোনো দিন হয় না। উনি বিজ্ঞানী অনেক আগেই ছিলেন এবং অনেক আগেই ক্যালকুলাস আবিষ্কার করেছিলেন নিউটন। কত সালে? 1668। আর আপেল পড়া কখন আবিষ্কার হয় না? 1687। তার আগে হচ্ছে পাইথাগোরাস, কত বড় বড় বিজ্ঞানী। তো আর লাস্টে এসছে আইনস্টাইন। এটা হচ্ছে ঘটনা, এটা বুঝতে পারলেন? তাই ওই রকম করে কোনো দিন বিজ্ঞানী হওয়া যায় না, ওটাকে রেগুলার স্টাডি করতে হয়, পড়াশোনা করতে হয়। তারা যত বড় বড় লোককে দেখবেন পৃথিবীর ইতিহাসে নাম ভালো কাজে, তারা দেখবেন হচ্ছে 24 ঘন্টার মধ্যে 25 ঘন্টা ওটাকে নিয়ে চিন্তা ভাবনা করতে, তবেই তারা টপ জায়গায় যায়। আপনি বলছেন 2 ঘন্টা পড়ে নিলাম আর 4 ঘন্টা ঘুরে বেড়ালাম কি 10 ঘন্টা শুয়ে পড়লাম, ওরকম করে হয় না। ঘুমানোর মধ্যেও, হাঁটা চলার মধ্যেও ভাবতে হয়। তারা ভাবতো, তবেই টপ জায়গায় উঠেছে। ওকে, ধন্যবাদ।